নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রাজ্যে বের হওয়া নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে এখানে ডিস্ট্রিক্ট কোর্টে সরাসরি এখানে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস করা থাকলে পরে তোমরা এখানে রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী অর্থাৎ পুরুষ এবং মহিলা তোমরা উভয় এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা, তোমাদের এখানে 18 বছর প্লাস যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা সরাসরি তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে। তো এখানে ভালো একটি চাকরিতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে তো আলোচনা করবোই। তো তার আগে তোমাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো তোমাদের এখানে আবেদন করতে হলে বন্ধুরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপর এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা এখানে দেখতেই পারছো। এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে তোমাদের ক্যান্ডিডেটস এর ফুল নাম ক্যাপিটালে এখানে মেনশন করতে হবে, সাথে ফাদার্স অথবা হাজবেন্ডের নেম, সাথে ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা এখানে মেনশন করবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবে। 1/1/2024 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা দিয়ে দেবে। সাথে তোমাদের এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে। অর্থাৎ এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট সাথে পিনকোড অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে, ম্যান্ডেটরি রয়েছে। সাথে ইমেল আইডিও ম্যান্ডেটরি রয়েছে, তোমাদের কিন্তু প্রত্যেকে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দিতে হবে। এরপর বন্ধুরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের যা ডিটেলস রয়েছে এখানে বসিয়ে দেবে। আদার্স কোনো কোয়ালিফিকেশন থেকে থাকলে সেটাও তোমরা দিয়ে দেবে। নলেজ ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের উপর যে নলেজ রয়েছে সেটাও তোমরা এখানে দিয়ে দিবে, অর্থাৎ কোন সার্টিফিকেট অর্থাৎ ডিপ্লোমা বা ডিগ্রি যেটাই তোমরা এখানে কম্পিউটারে করে রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দিবে। এখানে কম্পিউটারের উপর শর্ট হ্যান্ডের উপর তোমাদের কত স্পিড এবং টাইপ রাইটিং এর উপর কত স্পিড রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। সাথে তোমরা যদি এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটস হয়ে থাকো সেটা তোমরা মেনশন করে দেবে। ওয়েদার যদি তোমরা এখানে এক্সপেক্টেড ক্যাটাগরি থেকে বিলং করে থাকো সেটাও তোমরা এখানে মেনশন করবে। যদি ইয়েস করো তাহলে তোমাদের অবশ্যই এখানে আইডেন্টি কার্ডের নাম্বার বসাতে হবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে প্রেজেন্ট এমপ্লয় স্ট্যাটাস, যদি তোমরা বর্তমানে কোনো কাজ করে থাকো তাহলে সেই স্ট্যাটাস তোমরা এখানে দিয়ে দেবে। এরই সাথে তোমাদের এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান মেনশন করে দেবে। সাথে এখানে ডিটেলস অফ এক্সামিনেশন ফিস অর্থাৎ এক্সামিনেশনের ফিস তোমাদের এখানে পেমেন্ট করতে হবে সেটা তোমরা দিয়ে দেবে। ব্যাংকের ড্রাফট নাম্বার এবং ডেট অফ অ্যামাউন্ট এখানে তোমরা বসিয়ে দেবে। এরপর বন্ধুরা এখানে লিস্ট অফ ডকুমেন্টস তোমাদের ইনক্লোজ হিসাবে কি কি ডকুমেন্টস দিবে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, প্রত্যেককে বলবো ডিক্লারেশনটা একবার পড়ে নেওয়ার জন্য। সাথে ডেট এবং প্লেস তোমরা মেনশন করে দেবে এবং ক্যান্ডিডেটস এর ফুল সিগনেচার এখানে তোমরা নর্মালি যেরকম সিগনেচার করো সেটা তোমরা এখানে করে দেবে। তো এখানে আবেদনের পূর্বে প্রত্যেককে জানিয়ে রাখি, প্রেসক্রাইব ফরম্যাটের অ্যাপ্লিকেশনের উপরে তোমাদের এখানে আবেদন করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি কপি ডাউনলোড করার জন্য লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে তোমরা এখানে যে জেলা আদালতে এখানে নিয়োগ করা হবে যে পোস্টে সেটা নিয়ে তো আমরা আলোচনা করব। তার আগে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালো মতো ফিল আপ করে নিয়ে এখানে আবেদন করতে হবে। তো এখন আমরা দেখে নিচ্ছি জেলা আদালতে কোন পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। তো এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের লেভেল 13 হিসাবে অর্থাৎ 37,100 টাকা থেকে 95,500 টাকা তোমাদের এখানে এই পোস্টে স্যালারি থাকবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে। এর সাথে এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে স্যালারির ক্ষেত্রে 32,100 টাকা থেকে 38,400 টাকা স্যালারি দেওয়া হবে। এখানে দুইটি ভ্যাকেন্সি বেরিয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এই দুটি খুব গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। স্যালারিও কিন্তু বন্ধুরা এখানে ভালো মানের রয়েছে। তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সম্পূর্ণ ডিটেলস তোমাদের সঙ্গে একে একে আমি শেয়ার করব। তো এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি দরকার রয়েছে। এখানে ইংলিশ গ্রেড 2 পোস্টের জন্য তোমাদের আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে। সাথে তোমাদের অবশ্যই এখানে কম্পিউটার ট্রেনিং এবং শর্ট হ্যান্ড ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের করা থাকতে হবে। তোমাদের এখানে স্কিলের উপর এখানে কম্পিউটার অপারেশনস উইথ মিনিমাম স্পিড তোমাদের এখানে 100 পার মিনিট ওয়ার্ডে এখানে তোমাদের শর্ট হ্যান্ডের উপর থাকতে হবে এবং টাইপিং এর উপর তোমাদের এখানে 40টি ওয়ার্ড পার মিনিটে টাইপিং করার এখানে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের জন্য এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে। সাথে অবশ্যই তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ট্রেনিং এবং শর্ট হ্যান্ডের উপর।
রিকগনাইজ ইনস্টিটিউট এবং স্যাটিসফ্যাক্টরি নলেজ তোমাদের এখানে থাকতে হবে কম্পিউটার অপারেশনস উইথ মিনিমাম স্পিড তোমাদের 80 ওয়াট পার মিনিটে শর্ট হ্যান্ডের উপর এবং টাইপিং স্পিডের উপর 30 ওয়াট পার মিনিটে তোমাদের এখানে টাইপিং এর উপর স্পিড থাকতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, অর্থাৎ বন্ধুরা এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস 600 টাকা করে দিতে হবে। তোমরা এখানে এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি যে অ্যাড্রেসে সেন্ড করতে হবে, ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান, স্টাফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি ঝাড়গ্রাম, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, পোস্ট অফিস প্লাস ডিস্ট্রিক্ট এখানে ঝাড়গ্রাম এবং পিনকোড 721501, এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি সেন্ড করতে হবে। এখানে অবশ্যই তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যেহেতু এখানে নিয়োগ করা হবে, তোমাদের কিন্তু অবশ্যই এসসি এসটি এবং ইডব্লিউএস সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখো এখানে দেওয়া রয়েছে, এখানে আদার্স কোনো ক্যান্ডিডেট যারা তোমাদের এখানে এসসি এসটি এবং ইডব্লিউএস সার্টিফিকেট নেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যাদের এখানে এসসি এসটি ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে তোমরা কম্পিউটার অথরাইজ সার্টিফিকেটই কিন্তু এখানে তোমরা এখানে দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের সঙ্গে অবশ্যই এটা সাবমিট করাতে হবে তোমাদের এই সার্টিফিকেট। এখানে তোমরা যারা গভর্নমেন্ট এমপ্লয় রয়েছো বা পাবলিক সেক্টরে আন্ডারটেকিং এ কাজ করছো তোমরা এখানে তোমাদের প্রেসক্রাইব এজ লিমিট এবং প্রপার চ্যানেলের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের এখানে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে যে অথরিটির থেকে তোমরা এখন বর্তমানে কাজ করছো। এখানে আবেদন পূর্ব বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে 21/12/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি সাবমিট করতে পারবে। অ্যাপ্লিকেশন কপিটি বন্ধুরা সাবমিট করার জন্য যে ড্রপ বক্স অর্থাৎ এখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট জাজ ঝাড়গ্রাম, সেকেন্ড ফ্লোর, ডিস্ট্রিক্ট কোর্ট ঝাড়গ্রামে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি জমা করাতে হবে। সাথে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস যে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে তোমাদের এখানে ব্যাংক ড্রাফটের মাধ্যমে শুধুমাত্র তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করাতে পারবে। স্টেট ব্যাংকের অ্যাড্রেসে অর্থাৎ এখানে স্টাফ রিক্রুটমেন্ট কমিটি ঝাড়গ্রামের যে স্টেট ব্যাংকের অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু বন্ধুরা এখানে নন রিফান্ডেবল রয়েছে। অ্যাপ্লিকেশনের সাথে বন্ধুরা তোমাদের এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি 3 কপি তোমাদের এখানে দিতে হবে। 1 কপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির মধ্যে এবং 2 কপি তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপির যে ইনভলভের ভিতরে সেখানে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এবং বন্ধুরা তোমাদের এখানে যে ডকুমেন্টস গুলো অর্থাৎ এখানে সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার এডুকেশন কোয়ালিফিকেশন, অ্যাড্রেস প্রুফ, সার্টিফিকেট অফ প্রুফ অফ এক্সামিনেশন ক্যাটাগরি এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে সেই সার্টিফিকেট তোমাদের এখানে ফটোকপির উপর সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে এখানে জমা করতে হবে। সাথে এখানে 2টি সেলফ অ্যাড্রেস ইনভলভ তোমাদের এখানে 5 টাকার ডাক টিকিট এখানে দিতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের 3টি সিলেকশন প্রসেস রয়েছে, অর্থাৎ এখানে তোমাদের পেপার 1 ডিকটেশনস এন্ড ট্রান্সক্রিপশনের উপর বন্ধুরা এখানে তোমাদের 200 মার্কস থাকবে। পেপার 2 এর ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে কম্পিউটারের উপর টাইপিং হবে 100 মার্কের উপর এবং পার্সোনাল টেস্টের উপর তোমাদের এখানে 30 মার্কস থাকবে। তো এখানে পেপার 1 এবং পেপার 2 এবং পার্সোনাল টেস্টের উপরই ফাইনাল প্যানেল তোমাদের এখানে দেওয়া হবে। যোগ্য প্রার্থী তোমরা যারা এখানে তোমরা পেপার 1 এবং পেপার 2 এবং সাথে ইন্টারভিউ এখানে কোয়ালিফাই করবে তোমরা এখানে এই চাকরিতে জয়েন করতে পারবে। যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য চাকরি করতে ইচ্ছুক প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে বন্ধুরা তোমরা এখানে অফলাইনের মাধ্যমে যে আবেদন করার অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করে দেবে। তো এই নিয়োগের মোটামুটি সম্পূর্ণ ডিটেলস কিন্তু বন্ধুরা আমি আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে। তো তোমরা এই ভিডিওটি দেখে বন্ধুরা বুঝতে পারলে যে আজকের এই ভিডিওতে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার সম্পূর্ণ তথ্য আমি তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।